বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিডম ম্যান। এই মুহূর্তে আমি যাচ্ছি একটা গ্রুপ ট্যুরে। গ্রুপ ট্যুরটি ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত। এখন সময় এই মুহূর্তে 8:13। আমি বাসা থেকে বের হয়েছি ভোর 5টায়। বাসা থেকে বের হয়ে দেখি আমার সামনের চাক্কার প্রেসার একবারে নাই বললেই চলে। গতকালকে আমি গাড়ি সম্পূর্ণ চেক করিয়ে তারপরে পার্কিং এ রাখছিলাম, কিন্তু হঠাৎ কেন এই প্রবলেম হলো সেটা বুঝতে পারলাম না। বাসা থেকে বের হয়ে প্রথমে স্টাফ কোয়ার্টার এসে সেখান থেকে চাক্কার হাওয়া দিয়ে নিয়েছিলাম। আজকে পহেলা মে। গৌরীপুর থেকে চট্টগ্রাম অভিমুখী রাস্তায় প্রচুর জ্যাম। আমি গৌরীপুর থেকে সম্পূর্ণ অপোজিট সাইড দিয়ে যাচ্ছি। হিসাবে আজকে রোডে বাস ট্রাক থাকার কথাই না, যেহেতু পহেলা মে শ্রমিক দিবস। প্রচুর গাড়ির চাপ রাস্তায়। আমি এই প্রথমবার কোনো গ্রুপের সাথে বাইক রাইড করতেছি। বেশ রিস্কি উল্টা যাওয়াটা। এখন কতটুকু দূরত্বে গেলে রাস্তা ক্লিয়ার পাবো সেটা বুঝতে পারতেছি না। বেশ ভালো একটা জ্যাম পড়ে গেছে আজকে। রাস্তায় প্রচুর গাড়ির চাপ, সেই সাথে বাইকেরও অনেক। 3 দিন বন্ধ থাকায় এক একজন এক এক দিকে ঘোরার জন্য বের হয়ে গেছে। মুহূর্তের সময় 10:56। সবগুলো বাইক এখন আবার ব্রেকফাস্ট শেষ করে আবার রওনা দিচ্ছে। মোটামুটি একসাথে 35-36টা বাইক আসছে আজকের এই সীতাকুণ্ড ট্যুরে। এটি একটি ডে ট্যুর। আজকের ডে ট্যুরের অর্গানাইজার হচ্ছে বাইক ক্লাব। এই মুহূর্তের সময় 11:32। এখন আমরা আছি সিওরা। কি বলছেন? ভালো। 35 হাইওয়েতে, ঢাকা 30। এই মুহূর্তের সময় 11:46। আমরা এখন ফেনী মহিপাল অতিক্রম করতেছি। অনেক দূরে দাঁড়াবো, সবাই মিলে নাচবো। হ্যাঁ, সবাই মিলে বাইক
আগান আগান, গাড়ি আছে, প্রাইভেট আছে, জাম লেগে দেবো, আগান। এই মুহূর্তে সময় 12:44। আমরা মহামায়া লেকের দিকে প্রবেশ করতেছি। চলে এসেছি আমরা মহামায়া রিসোর্ট অ্যান্ড হ্যান্ডি রেস্টুরেন্টের কাছাকাছি, মহামায়া ইকো পার্ক। আমরা এখন প্রবেশ করতেছি মহামায়া ইকো পার্ক। এটার টিকিট মূল্য 30 টাকা। আমরা 10টার সময় আছে, আপনার কি আছে? এটাই হলো মহামায়া লেক। বর্ষার সিজনে প্রচুর পরিমাণে পানি থাকে। ওই পাশে পাহাড়। বেশ সুন্দর। বাংলাদেশে দেখার মতো অনেক কিছু আছে, হয়তোবা আমরা সেটার সঠিক নির্দেশনা পাই না বা জানি না। এই পাশ দিয়ে লেকের একটা ঝিরি গেছে, এখানে অনেকে গোসল করতেছে। হুম, এই যে আমার হাত ধরো। সবাই এই ভাইকে ফলো করবেন। আচ্ছা আচ্ছা, এই ভাই আমাদের বাবু নিয়ে যাবে, ঠিক আছে? আমরা এই মুহূর্তে মহামায়া লেক থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা দুপুরে লাঞ্চ করব সীতাকুণ্ড ভাবির হোটেলে।
যেই বড় সিরিয়াল, অনেক লম্বা সিরিয়াল। বহুত জায়গা থেকে খারো ছাইতে সময় তো লাগবেই। খাইতে পারবো না ভাই, শুধু শুধু তো লাভ নাই, সামনে জায়গা আরো জায়গা নাহলে ওই যে পিছনে একটা আছে, হ্যাঁ। যাওয়ার রোডই পড়ে। এই সাইড দিয়ে যেতে পারবেন। আমাদের তো এই পাশেই থাকতে হবে, আমরা তো আর ওই পাশে যাইতে পারবো না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমাদের গেলেও এই সাইড দিয়ে যে এই পাশে? হ্যাঁ এই পাশেই। আর সামনে একটা আছে চলেন, তাহলে কি আমাদের বিচ কি এই পাশে পড়ে নাকি কি? বীজ, এই পাশে মানে এই পাশেই। এইদিকে যাইতে কোনো হোটেল পড়ে? বিচে যাইতে? না বীজ তো এইদিকে না, বীজ মনে হয় একটু ওইদিকে, আর একটু সামনে যেতে হবে। চলেন সামনেই যাই, যেহেতু আমাকে বিচও যাইতে হবে তাহলে। তাহলে ওই যে ওই পিছনে একটা হোটেল আছে যে কিছুক্ষণ নাকি, এই যে হ্যাঁ হ্যাঁ একটু ওইখানে যান তাহলে, কারণ এইখানে এটা প্রচুর রাশ থাকে। এই জন্য আমি বলছিলাম যে যাওয়ার সময় হইলে, কারণ এখন দুপুর টাইম, এটা রাশ থাকবে, 4টার পরে হলে আবার আস্তে আস্তে ফ্রি থাকবে এটা। হ্যাঁ এটা ফেমাস করা যায়, এটা কালা বোনা আর কি। এখন এটা আপনারা ডিসিশন দেন, কারণ এক জায়গায় সব কিছুক্ষণে এতগুলো লোক মনে হয় না বসতে পারবে। ই করতে হবে, ছোট ছোট করে পার্ট করতে হবে, সবগুলো লোক একসাথে হবে না। পথে যাই, এইদিকে যান, পিছনে যান, আন ভাই। তো পিছা তাহলে ঘুরে ঘুরান, ওই কিছুক্ষণে দাঁড়ান ওইখান থেকে, এদিক দিয়ে ঘুরে ফেলেন, ঘুরে ফেলেন। কারণ বীজ এই পাশেই, বীজ রাস্তার এই পাশেই। এই যে হ্যাঁ জায়গা না, ওই যে সিরিয়াল। হ্যাঁ হ্যাঁ জায়গা না। তাহলে ওইখানেই যান, কিছুক্ষণেই যান, দেখে রাস্তা গাড়ি ঘুরে, দেখে গাড়ি ঘুরেন। এই ভাই একটু সাইড দেন। আমরা এখন দুপুরে লাঞ্চ করব হোটেল কিছুক্ষণে। ভাবির হোটেলে অনেক ভিড় থাকার কারণে সবাই এখন এখানে লাঞ্চের জন্য বসে পড়ছে। গরু 180 টাকা। মাছ 130 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা এখন দুপুরের লাঞ্চ শেষ করলাম। এই মুহূর্তে সময় 3:41। আমার গাড়ির মিটার শো করতেছে 2300 কিলোমিটার। আমরা এখন গুলিয়াখালী বিচের দিকে যাচ্ছি। এই দিক দিয়ে গেলে তো ভালো হতো, রাস্তা তো এইদিকে, আর ওদিকে গেলে আবার ঘুরতে হবো। আমরা এই মুহূর্তে চলে এসেছি গুলিয়াখালী সি বিচ। প্রচুর পর্যটকের আনাগোনা।
আস্তে আস্তে আস্তে, গ্যাপ রাখেন, গ্যাপ রাখেন, গ্যাপ রাখেন। এই পাশটাতে দিয়া এই, সমস্যা নেই। তা না, ধরা লাগবে না, ধরা লাগবে না। দেই কাটা আছে, কাটা আছে। আর এনেও কাদা। তো রিক্স হয়ে যায় রে ভাই। তো গাড়ির কিটমিট ভাঙলে সিঙ্গেল সিঙ্গেল উড়েন, সিঙ্গেল সিঙ্গেল উড়েন। আরে বাবা, ওই পাশে আটকান, আগে আটকান, আটকান, তারপরে আস্তে আস্তে ওঠেন। যান যান, আপনার যান। ভাই সাইড দেন, একটু সাইড দেন, সাইড দেন।
আমরা সবাই এই মুহূর্তে আছি গুলিয়াখালী বিচ। বেশ সুন্দর এক পরিবেশ। আজকে বন্ধের দিন থাকে প্রচুর পর্যটকের আগমন। এই পাশটাতে আমাদের সবগুলো বাইক রাখা আছে। ভাই অনেক বছর হয়েছে মার্কেটে পারো না রাস্তা পারা মোটামুটি বললেন বর্ষার সময় এই গর্তগুলোতে পানি জমে, তখন দেখতে আরো সুন্দর দেখা যায়। প্রচুর মানুষের আগমন। বন্ধের দিন থাকাতে অনেক পর্যটক আসছে এই জায়গাটাতে। এই মুহূর্তে সময় 6:13। আমরা গুলিয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আমার মিটারে শো করতেছে 2312 কিলোমিটার। ফুয়েলের কাটা আছে 2টা। সামনে সীতাকুণ্ডের কোনো পাম্প থেকে আমাকে ফুয়েল লোড করে নিতে হবে। গরুটির এক সাইড করেন, মধ্যে দিয়ে দিলে মানুষ। এই যে
এই মুহূর্তে সময় 7:39। আমি এখন মিরসরাই অতিক্রম করতেছি। ঢাকা এখনো 185 কিলোমিটার, কুমিল্লা 97 কিলোমিটার। বাইরের দিকে প্রচন্ড বাতাস হইতেছে, একটু একটু বৃষ্টিও মনে হয় পড়তেছে। সম্ভবত গাড়ি কোথাও প্লেস করতে হবে যদি বৃষ্টি নামে। আমি যেহেতু রেইনকোট আনি নাই, সেহেতু বৃষ্টিতে ভিজা সম্ভব হবে না। দেখি সামনে যারা আছে তাদেরকে ধরতে পারে কিনা। ধরতে পারলে যে কোনো এক জায়গায় গাড়ি সাইড করতে হবে। ভাই গাড়ি সাইড করেন, সাইড করেন, সাইড করেন। তো আমার ব্লগের মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাইকার ক্লাবের অ্যাডমিন ম্যানেজমেন্টে যারা আছে, ছোটখাটো ভুলের মধ্য দিয়েও সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আগামীতে আরো সুন্দর সুন্দর ট্যুর উপহার দিবেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, সেটা হলো ডে ট্যুরটা এত লং ডিস্টেন্স না দিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা ডিস্টেন্সে ট্যুর দিবেন। কারণ ঢাকা শহরের আশেপাশের জেলায়ও অনেক কিছু দেখার মতো আছে, যেগুলো মোটামুটি সকালবেলা বের হলে সন্ধ্যার ভিতরে সবাই যার যার ঘরে ফিরতে পারে। আজকের ট্যুরটাতে মোটামুটি সবার ফিরতে ফিরতে প্রায় 12টা-1টা বেজে যাবে। তো সেই দিকটা আপনারা অবশ্যই দৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার হয়তো বা আপনাদের সাথে আমার ট্যুর হবে। এই মুহূর্তে সময় 11:03। আমি চলে এসেছি গোমতী সেতু। আশা করি আর ঘন্টাখানিকের মধ্যে ইনশাল্লাহ আমার বাসায় আমি পৌঁছাতে পারবো। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সময় 12টা। আমি চলে এসেছি আমার বাসায়। আর অল্প কিছু সময়ের মধ্যে আমি আমার বাসায় পৌঁছে যাব ইনশাল্লাহ। তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।